সংসারটাকে একেবারে নষ্ট করবে। তুমি পারবে রান্না করতে? রান্না বান্না না না, তুমি আগুন তাতে রান্না করতে পারছো না, আমি কি করে করব? তবে একটা অন্য ব্যবস্থা হয়ে যাবে, একটু সময় দাও, আমি ভেবে দেখছি। এই শোনো মেয়ে, তোমাকে এত ওস্তাদি করতে হবে না। উড়ে এসে জুড়ে বসেছে, এখনো তো বিয়ে হয়নি তোমার। তোমাকে এত অধিকার কে দিয়েছে? হ্যাঁ, সব ব্যাপারে কথা বলার, সব ব্যাপারে একবারে মাতব্বরি করার। বুঝলি, মনে হচ্ছে জমে যাবে রে। জমে একেবারে ক্ষীর। একজন বুনো ওল আর একজন বাঘার তেঁতুল, কেউ কাউকে ছাড়বে না মনে হচ্ছে। আরে এরকমটাই তো চেয়েছিলাম। হলুদ কোটা হচ্ছে, নাচ হবে না কি কাকিমা? ঝামেলা করছেন কেন? উফ, একে এইটুকুনি ঘর, তারপর চারদিকে লোক এসেছে, আবার নাকি নাচ হবে। বাবা, আমার গায়ে জ্বালা ধরে গেল। কই গো, আমাদের ওই তেল সিঁদুর এসব কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি জানি। ও জানো? আসলে কাকিমাই সব তেল সিঁদুর ভালো করে গুছিয়ে রেখেছে, আমি এনে দিচ্ছি। আচ্ছা, তুলিটা কোথায়, এখনো এলো না কেন? এই চুপ করো, একদম চুপ। মুখে আঙুল। এখনো বিয়ে হয়নি, সর্দারি করছে, সব ব্যাপারে কথা বলা। কে বলেছে তোমাকে এসব মানতে? বাবা, তোমাকে আমি একটু হেল্প করতে চাইছি, তুমি রাগ দেখাচ্ছ কেন আমার উপর? কতক্ষণে তুমি আনবে অতগুলো জিনিস একা একা? আমিও যাবো তোমার সঙ্গে, আমি হেল্প করবো তোমাকে। থাক, কাউকে লাগবে না আমার, আমি একাই যথেষ্ট। দাঁড়াও, আমি ম্যানেজ করছি। আসতে পারি? মা, কি সুন্দর লাগছে মা, দারুণ লাগছে। কাকিমা, শুধু তুমি এসেছো বলে মা বলে ডেকে তোমাকে আদর করলো, আমি যে সঙ্গে এসেছি সেদিকে কিন্তু কারোরই খেয়াল নেই। কুকুদি, তোমরা সবাই এসেছো, আমি তো ভাবতেই পারছি না। নমস্কার দাদা, দিদি নমস্কার। আজকে মেয়ের গায়ে হলুদ, বাপের বাড়ি থেকে একটু তত্ত্ব না এলে হয়, সেই জন্য আমার পাড়ার লোকজনকে নিয়ে সামান্য কিছু নিয়ে এসেছি, আপনারা অনুগ্রহ করে গ্রহণ করবেন। কি হয়েছে তো? এবারে শান্তি হয়েছে? আপনাদের জিনিসের জন্য কি আমরা একেবারে মরে যাচ্ছিলাম নাকি? দেখুন, আপনারা
আপনারা কিন্তু আমার স্বামীকে খুব অপমান করেছেন, যা নয় তাই বলেছেন, বাড়িতে পর্যন্ত ঢুকতে দেননি। তো এখন কিসের জন্য তত্ত্ব নিয়ে এসেছেন? আমাদের মন ভোলানোর জন্য। আমি তো আপনার স্বামীকে অপমান করিনি দিদি, আমার বাড়ির লোক যারা এই বিয়েটা মানেননি তারা অপমান করেছে। আমি তো দাদাকে বলেছি আর কখনো আপনি ও বাড়িতে পা রাখবেন না, যদি প্রয়োজন হয় আমি এসে দেখা করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি জানতাম আপনি ঠিক আসবেন। আসুন আসুন আসুন। আসমান, থাক 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 থাক, তোমায় একটা কথা বলি, এই মেয়ে কিন্তু আমার প্রাণ ভ্রমরা, জানো তো। মেয়েকে ছেড়ে যে কোনোদিন থাকতে হবে তা স্বপ্নেও ভাবিনি, আমার মেয়েও হয়তো ভাবেনি, কিন্তু জীবনের এটাই নিয়ম জানো, মেয়েদের এটাই কপালে লেখা থাকে। আমি চাই ওর নতুন জীবনটা ওর নতুন মাকে জড়িয়ে নিয়ে সুন্দর করে বাঁচুক। ওর নতুন মাকে জড়িয়ে নিয়ে তার সঙ্গে থাকতে থাকতে ওর অনেকটাই অভ্যেস হয়ে যাবে, আমাকেও অনেকটা ভুলে যাবে। তবে তোমাকে একটা কথা বলি বাবা, আমার মেয়েকে না কখনো আঘাত করবে না, কেন? আমার মেয়ে সব সহ্য করতে পারে, আঘাত সহ্য করতে পারে না। ম্যাডাম আমি আপনাকে কথা দিচ্ছি, দেখুন আপনার মেয়ে আমার কাছে আকাশের চাঁদ। আপনার মেয়ে যখন আকাশের চাঁদ হয়ে আমার মাটির ঘরে এসে উঠেছে, আমি তাকে যথাসাধ্য যত্নে রাখবো, কোনো দিন কোনো কষ্ট না দেওয়ার চেষ্টা করব, আপনি একদম চিন্তা করবেন না। দেখুন আমার ভাঙা ঘরে চাঁদের আলো জলজল করছে, মা লক্ষ্মী আমার ঘরে উপচে পড়ছে। এই কদিন আগে মেয়েটা আমাদের বাড়িতে এলো, কিন্তু আমার জন্য মনে হচ্ছে কতদিনের পরিচিত, কতদিনের চেনা। হ্যাঁ, আমার মেয়েকে যে আপনারা এত ভালোবাসেন সেটাই আমার কাছে পরম পাওয়া। ও দিদি, আপনি তো কিছু বলছেন না? শুনুন, আপনার মেয়ে কিন্তু বড্ড বেহায়া নির্লজ্জ। ওমা তাই? আপনি বলুন কি বেহায়াপনা করেছে, আমি এক্ষুনি বকে দিচ্ছি। কিছু না, আমি ওই বিয়ের আগে একটু দুষ্টুমি করে ফেলেছি তাই। জানো কাকিমা কালকে আমাকে মাছের কাঁটা বেচে দিয়েছে। এই তো নতুন মাকে পেয়ে গেছো, সব কাজ তোমার সুন্দর করে করে দেবেন উনি। বই গেছে আমার সকলের মা হতে। ও মা, এই কথা বললে কি করে হবে? মা হওয়া যদি কপালে থাকে আপনি খণ্ডাবেন কি করে? এই তোমরা জিনিসপত্রগুলো ওখানে রাখো। ও দিদি, আপনার জন্য একটা গর্তের শাড়ি কিনেছি, পরবেন কিন্তু। আহা, আমার জন্য আবার এসবের কি দরকার ছিল? ওমা, আমার মেয়ে আপনার ঘরে নতুন বউ হয়ে এলো, আপনাকে শাড়ি দিয়ে প্রণাম করবে না? আর দাদা, আপনার জন্য একটা পাঞ্জাবি কিনেছি, কেমন? আবার আমার জন্য কেন? তা আপনার স্বামী তো এ বিয়ে মেনে নেননি, আপনি এত সবের টাকা পেলেন কোত্থেকে? আমার স্বামী মানেননি, আমি তার থেকে টাকা নেব কেন? আমার তো একটা হোটেল আছে, আমি তো রোজগার করি, বেশি করি না, কিন্তু যত সামান্য কিছু তো আমি করতেই পারি। উনি মানেননি বিয়েটা আমি ওনার থেকে টাকা নেব, এরকম মানসিকতা আমার নয়। আমি যেমন পেরেছি তেমন ব্যবস্থা করেছি। সবার জন্যই কিছু না কিছু এনেছি, একটু মিষ্টি এনেছি, সবাইকে একটু ভাগ বাটোয়ারা করে দেবেন, কেমন? আর তোতার বিয়ের গয়নাগুলো আগে থেকেই গড়িয়ে রেখেছিলাম, কোকো ওনার হাতে গয়নাগুলো দাও। না 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 না, আমার হাতে গয়না দিয়ে যাবার দরকার নেই। গয়না খোয়া গেলে তখন আবার সবাই কাকিমা এরকম ছোট কথা বল না, তোমাকে মানায় না। আমাকে দিলে বরং হারিয়ে যাওয়ার ভয়, বলো তোমার কাছে দিলে কিচ্ছু খাওয়া যাবে না। ভালোবাসা জল থই থই জল থই থই ভালোবাসা।